সহি মুসলিম শরীফ 1666 নম্বর হাদিস। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة। নবী আলাইহিস সালাম বলেন, প্রত্যেক নরনারী মুসলমানের জন্য ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান অর্জন করা ফরজে আইন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, ইসলামের জ্ঞান ততটুকু অর্জন করলে চলবে যতটুকু জ্ঞান অর্জন করলে নামাজ, রোজা, হজ, যাকাত তথা ইসলামের প্রতিটা বিধানকে ভালোভাবে পালন করতে পারবে। যদি ইসলাম অনুযায়ী নিজের জিন্দেগিটাকে পরিচালনা করতে পারে তাহলেই তার জন্য ফরজে আইন আদায় হয়ে যাবে। এখন আমি আপনাদের সামনে ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান অর্জন করার সহিত মর্যাদা বলবো ইনশাআল্লাহ। সহিত মর্যাদা বলেই আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব। 1 নম্বর মর্যাদা, ইসলামের জ্ঞান অর্জন করার 1 নম্বর মর্যাদা হলো তিরমিজি শরীফ 2648 নম্বর হাদিস। عن صخبرة الأزدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من طلب العلم كان كفارة لما مضى। নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি ইসলামের জ্ঞান অর্জন করবে, কোরআনের জ্ঞান অর্জন করবে, তার পূর্বের সমস্ত সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। 2 নম্বর ইসলামের জ্ঞান অর্জন করার মর্যাদা, দারিমি শরীফ 354 নম্বর হাদিস। আনিল হাসানি মুরসালান قال قال رسول الله صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام। নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তির কাছে মৃত্যু চলে আসলো এমত অবস্থায়ও সে দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান অর্জন করতেছে, এই জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নবী আলাইহিস সালাম বলেন, ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতু ওয়াহিদাতুন ফিল জান্নাহ। যে জান্নাতের মধ্যে ওই ব্যক্তির স্থান হবে, নবী আলাইহিস সালামদের মাঝে শুধু একটা স্তর পার্থক্য থাকবে।